এইখানে যে চারাটা, এইটা এখানে লেখা আছে মালয়েশিয়া। বেদানাগুলো প্রায় সব মাটিতেই হয়ে যাবে নাকি? সব মাটিতে হবে এগুলো। এই গাছগুলো সবগুলো সৌদি আরবের। এই গাছটা ইরান। আর এখানে আছে কত সুন্দর আঙ্গুর দেখুন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা আমি এখন আছি মুর্শিদাবাদের হরিহরপাড়ার ষোলুয়া আকন্দপেড়িয়া গ্রামে। তো এখানে একটা নার্সারি আছে, আর সেই নার্সারিতে আঙুর চাষ করছে এবং এখানে আঙুরের চারা পাওয়া যায়, বেদানার চারা পাওয়া যায়, আরও অন্যান্য গাছের চারা পাওয়া যায়। তো আমি এখানে এসেছি, আজকে আমি আপনাদের আঙুরগুলো দেখাবো এবং এখানে যে কী কী গাছ পাওয়া যায়, কেমন কি, সেইগুলো আমি আপনাদের দেখাবো। তো এই জায়গাটা আমি আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই সোজা রাস্তা, এখানে আম গাছ, আম বাগান, আর এই গাছগুলোর পাশেই একেবারে মাঠের সাইডে এখানে এটা হয়েছে, নার্সারিটা হয়েছে। এদিকে পাটের জমিতে সবাই কাজ করছে, ওই দূরে সবাই কাজ করছে। আর এইদিকে নার্সারি। এবার আমি নার্সারির ভিতরে যাব, গিয়ে আমি আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো। প্রথমে ঢুকতেই এখানে ছোট ছোট বেদানার গাছ, আর ছোট বেদানার গাছেই কত সুন্দর ফুল ধরেছে দেখুন, একেবারে লাল ফুল ধরেছে। এদিকেও সব বেদানার চারা। এখানে আছে জামের গাছ, এখানে আছে আপেলের গাছ, এই আপেলের গাছ। তাছাড়া আঙুরের গাছ, এই যে এই বড় এটা আঙুরের গাছ। আর ওদিকে তো আঙুর ধরেছে, সেগুলো আমি আপনাদের দেখাবো। এই নার্সারির এখানে, এই যে শিহারুল ভাইয়ের নার্সারি, এখানে ভাই এখন কাজ করছে, আঙুরের চারাগুলো সব এখানে ঠিকঠাক করছে। ভাই কেমন আছেন? ভাই ভালো আছে, যাক আলহামদুলিল্লাহ। আমি অনেক দিন থেকে আসবো ভাবি, তো আসা হয় না। তো ভাই, এই যে আপনি নার্সারি করেছেন, এখান থেকে এখানে কতদিন থেকে আপনার নার্সারি আছে এখানে? হ্যাঁ, আমার প্রায় আজ 10 মাস রানিং হয়ে গেল। 10 মাস? হ্যাঁ, 10 মাস রানিং। তো এখানে শুধু এই ফলের, এই সব সুন্দর ফলের পাওয়া যায় না ফুলেরও পাওয়া যায়? ফুলটা অবশ্য এখন রাখিনি, ফুলটাও আসবে পরবর্তী সময়। হ্যাঁ, ফুলটাও আসবে, কিন্তু আমার এখানে যেগুলো আছে সবই ফলের গাছ, বেশিরভাগ প্রত্যেকটা ফলের গাছ এগুলো। এটা হচ্ছে কমলা। হ্যাঁ, প্রত্যেকটা বেদানা গাছ। এই বেদানাগুলো কিভাবে ফল এসেছে দেখাচ্ছি। আরো এই যে বেদানাগুলো সাইজ দেখছেন, একবারে বাজারে যেরকম বিক্রি হয় তার থেকে মনে সাইজ হয়ে গেছে। হ্যাঁ, সেই রকম। হ্যাঁ, সেই রকমই প্রায় সাইজ হয়ে গেছে। আর কিছুদিন পরে এটাও তোলা হবে। হ্যাঁ, আরো কালার হবে, আরো মোটা হবে, আরো এখনো মোটা হবে। আর এই বেদানাটা কোথাকার? ইন্দোনেশিয়া লেখা তো নাকি? হ্যাঁ, ইন্দোনেশিয়ার বেদানা, তাই তো? হ্যাঁ, এটা ইন্দোনেশিয়া একটা ভ্যারাইটি। তো এইদিকে যেমন ফুলে একবারে ভরে আছে। তো যেমন সত্যি এই গাছগুলো এত সুন্দর যে বাড়িতে যারা ফুল গাছ লাগায় তাদের যে ফুলের একটা শখ, সেই শখটা এই গাছ যদি থাকে বাড়িতে একটা, কিন্তু তাদের শখটা মিটে যাবে। মানে সব সময়ের জন্য এরকমই ফুল গাছটার মতো লাল হয়ে থাকবে। আর এই বেদানাগুলো প্রায় সব মাটিতেই হয়ে যাবে নাকি? সব মাটিতে হবে, এগুলো পরীক্ষিত জাত। আর এর বীজগুলো হচ্ছে খুবই নরম, আর বাজারে যে বেদানাগুলো থাকে তার থেকে মনে হয় ভালো। আমি যেটা খেয়েছি, আর বীজগুলো এত নরম, আর প্রত্যেকটা বেদানাই কিন্তু ভালো হচ্ছে আমাদের মাটিতে। আচ্ছা, তো যাক, এবার এই সাইডটা একটু ঘুরে দেখায়। এইরকম সব চারিদিকে ভাই বেদানার গাছ করেছে, এখানে বেদানার সব বাগান। আর এগুলো তো নিজের জন্য, ঠিক না? মানে হ্যাঁ, আমি বাগান করেছি ফল চাষের জন্য। ফল চাষও হবে, যাতে চাষিরা ফল চাষ করতে এগিয়ে আসতে পারে সেটাও ব্যবস্থা করেছি। আর সঠিক যাতে চারাগুলো পাবে এটাও ব্যবস্থা করেছি আমি, যে আমার কাছে এসে চাষিরা পরামর্শ নেবে, সঠিক যাতে চারাটা পাবে। ডুপ্লিকেটটা এখানে একদম থাকবে না, এই গাছেরই চারা হবে, এই গাছেরই মানে মানুষ এসে ফল ধরা দেখে চারা নেবে। তো এখানে কিন্তু অনেক রকম, অনেক জায়গার, অনেক দেশের কিন্তু এক একটা দেশের কিন্তু আছে, ওই গাছ আছে। তো এখানে আপনাদের দেখায়, এই যে গাছটা, এই গাছটা কিন্তু ইরানের বন্ধুরা। এই গাছটা ইরান থেকে এসেছে, ইরানের চারা, ইরান। আর এখানে এটা আছে ফিলিস্তিন এটা। আর এইরকম সব গাছেই এখন ফুল এবং ফল হয়েছে। এ পাশে এটা কোথায়?
এটা বলছে বালাদ। এই বালাদ কোথায় আমি সেটা জানি না। আর এ পাশে আছে ইন্দোনেশিয়া। এই গাছগুলো হচ্ছে ইন্দোনেশিয়া। এখানে যে চারাটা, এইটা এখানে লেখা আছে মালয়েশিয়ার এই বেদানা গাছের এই জাতটা। অনেক রকম এখানে বেদানা আছে। তো আপনাদেরকে তো দেখালাম একটা দুটো, অনেক দেশের এখানে গাছের চারা আছে। আর এ পাশে আছে ওই লেবুর বাগান। এই পাশে ওই যে মালটা বলে, মালটাও আছে। এদিকে বাগানের পাশে মাঠটা আপনাদের দেখাই, ঘুরে দেখাই। এই বড় মাঠ, এই মাঠে সব পাট চাষ হচ্ছে। আর ওদিকে জমিতে যা হোক কী ওগুলা তরুই কি বলে, ওইগুলো হয়তো হবে, ওইখানে লাগিয়েছে সেগুলো সব। ওখানে গাছগুলো সব পরিষ্কার করছে। তো এই সাইডটায় দেখুন, এই সাইডটায় এই গাছগুলোর নাম লেখা নেই, কিন্তু এইগুলো দারুণ হচ্ছে। পরবর্তী সময় আবার আসবো, এসে আপনাদের দেখাবো, তখন অবশ্য মোটা মোটা হয়ে যাবে। আর আঙুরগুলো সেই যে গামলা হয়, বড় বড় গামলা, সেই গামলায় বসে কিন্তু আঙুর চাষ করা হবে। এখানে যেমন গামলাতে জামের গাছ লাগিয়েছে, এই জামের গাছ। এটা কি গাছ এটা আমি বুঝতে পারছি না। এটা যে ওই বলে না, ওই ছোট ছোট কি বলে। এখানে আছে কিছু স্ট্রবেরির গাছ। স্ট্রবেরির গাছগুলো অবশ্য ঢেকে গিয়েছে। এগুলো হচ্ছে সব স্ট্রবেরির গাছ। আর এখানে একটা আমাদের গ্রাম বাংলায় সব জায়গায় থাকে সেই গাছ। স্ট্রবেরি গাছে এখন নেই। এই যে এতগুলো স্ট্রবেরি গাছে এখন একটা স্ট্রবেরি ফল নেই। ওদিকে আমি আপনাদের দেখালাম যে মাটিতে সব বড় বড় বেদানা গাছ হচ্ছে, বেদানা ধরেছে। তো এখানে কিন্তু ওই গামলাতে বেদানা লাগিয়েছে, আর সেই গামলাতেই কিন্তু ফল হচ্ছে। আপনাদের দেখাই, এই হলো বেদানা, এই গামলাতে লাগিয়েছে, এত ছোট। আর সেই ছোট গাছেই এই ফল হয়ে গিয়েছে, ফল হয়ে গিয়েছে ছোট গাছেই। এবার এই সাইডে যাই, এবার আঙুরের গাছ দেখাবো। আঙুরের গাছের আগে এদিকে এই আখের বাগান, এখানে সব কিছুর বাগান করেছে। এই যে আখগুলো দেখুন, কালো কালো একেবারে। এটা হয়তো সেই মালটা গাছ হবে। তো পাতার থেকে ফলই বেশি সেই রকম মনে হচ্ছে। কত সুন্দর এই যে গোল গোল মালটা গাছ, কমলালেবু গাছ। এই গাছের পাশে, এই মালটা গাছের পাশে এখানে একটা আম ধরেছে। একটাই আম আছে, এই আমটা কি আম জানি না, কিন্তু দেখে খুব সুন্দর লাগছে আমটা। দারুণ আম, আরে পড়ে যাবে তো, সাবধান। বেদানা গাছ, প্রচুর বেদানা, সব ছাদে টবে লাগানো যাবে এগুলো। এখানে যে গাছগুলো, এই খেজুরের গাছগুলো, এগুলো সব সৌদি আরবের খেজুর গাছ। সৌদি আরব থেকেই একেবারে নিয়ে এসেছে এরা। এই যে ভাইরা আছে, এই গাছগুলো সবগুলো সৌদি আরবের, ওই দূর পর্যন্ত। আপনাদের দেখাবো আঙ্গুরের গাছ। এখানে আঙ্গুর কেমন হয়েছে আপনাদের দেখাই। আমার এসে দেখে সত্যি দারুণ লাগলো। তো আঙুরগুলো এবার আপনাদের দেখাই। নেট দিয়ে সব ঢাকা আছে যেন কোনো পাখিতে নষ্ট না করে, সেই হিসেবে এই যে নেট। এই হচ্ছে আঙ্গুর, কত সুন্দর আঙ্গুর দেখুন, সত্যি দারুণ লাগছে আঙ্গুরগুলো, কত সুন্দর কালার। এগুলো সব লাল হয়ে গিয়েছে, এই সাদাগুলো আছে এগুলোও লাল হয়ে যাবে। একেবারে থোকা থোকা আঙ্গুর, এটা লাল। এখানে আঙুর কিছু কিছু ক্যারি প্যাকেটে বেঁধে রাখা হয়েছে, কারণ আঙুরগুলো পাখিতে হয়তো নষ্ট করছে। আঙুরগুলো ঢাকা হচ্ছে কেন? পাখিতে নষ্ট করবে নাকি সে বলে নাকি? ও আচ্ছা, পাখিতে নষ্ট করবে বলে এই যে আঙুরগুলো সব ঢেকে রাখা হচ্ছে। এই বড় বড় আঙুর সব থোকা থোকা, দারুণ। কেমন মিষ্টি হচ্ছে আঙুর? ভালো হচ্ছে না? আচ্ছা, রৌদ্রের জন্য একটু দেখতে খারাপ লাগছে ক্যামেরাতে, সেই জন্য আমি একটু এই সাইডে আসলাম। এবার আপনাদের ভালো করে দেখাবো এই সাইড থেকে, এবং ভিতরে ওই সাইডেও আমি যাব। এমনভাবে একটা গাছে ধরেছে, মানে গাছের যে গোড়া হয় সেখান থেকে একেবারে ধরতে শুরু করেছে, সেটা আপনাদের দেখাবো। এই দেখুন
এই দেখুন বন্ধুরা, আপনারা এবার দেখুন কত সুন্দর আঙুর। কেমন বন্ধুরা, রোদও খুব গরম, খুব রোদ পড়ছে, একেবারে হাঁপিয়ে গিয়েছি। দেখুন কত সুন্দর, কত সুন্দর আঙুর, দারুণ দারুণ। এবার একটু এই পাশে চলে আসলাম, ওই পাশ থেকে এবার আপনাদের দেখাবো। এই পাশটায় দেখাবো বলতে গেলে এই সাইডে, এই যে এখানে নিচে একেবারে আঙুর ধরছে গাছের গোড়ায়, গাছের গোড়ায় থেকে উঠছে, উঠে এইখানে এইখানে ঝুলছে আঙুরগুলো। তো আঙুর দেখা হলো, বাগানও ঘুরে দেখা হলো। তো এবার ভাবছি একটু ছায়ার দিকে যাব। আর থাকতে পারছি না, এত গরম, এত রোদ। সব আঙুরের কলম করা হচ্ছে, আঙুরের কলম করলো, এখন সব মানুষজন সব নিতে আসছে। ভাই চলে আসলো এখন বাগানের ভিতরে, খুবই রোদ পড়ছে। তো ভাইয়ের সাথে আর কিছু কথা বলে এখান থেকে অবশ্য আমি বেরিয়ে পড়ব। তো ভাই, তাহলে আঙ্গুর কেমন মিষ্টি হচ্ছে? আমাদের এখানে তো আঙ্গুর ব্যাপক মিষ্টি হচ্ছে, ব্যাপক মিষ্টি হচ্ছে, বাজারের থেকেও কম বেশি কম। এই আঙ্গুরের যে জাতটা, এই আঙ্গুরটা কোথাকার, কোন দেশের? এটা রাশিয়ার একটা ভ্যারাইটি বাইকেন্নর। ও আচ্ছা, রাশিয়ার। তো এখানে যারা আঙুরের চারা বা বেদানার চারা নিতে চায় তারা আসলেই তো এখানে পেয়ে যাবে, ঠিক না? তো ভাইয়ের সাথে এখানে আসলাম, এসে ভাইয়ের বাগান ঘুরে দেখলাম, আঙুরগুলো দেখলাম, আপনাদেরকে দেখালাম। তো সত্যি দারুণ লাগছে, অসাধারণ লাগছে। ভাই অনেক পরিশ্রম করে এখানে পরিশ্রম করছে। তা আপনাদের যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই চলে আসবেন ভাইয়ের নার্সারিতে। ভাই নার্সারির ঠিকানাটা একটু বলে দিন ভাই। ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, থানা হরিহরপাড়া, গ্রাম 16 আকন্দবেড়িয়া, মোবাইল নাম্বার 95 63 56 26 81। তো আমার কাছে এসে সমস্ত পরামর্শ, সমস্ত কিছু পেয়ে যাবে। আর এখানে দেখতে আসতে হবে, মেন হচ্ছে দেখে নিয়ে যেতে হবে। তো অবশ্যই আপনারা দেখবেন, এসে আগে দেখবেন, দেখে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, তারপরে এসে আপনারা এখান থেকে নিয়ে যাবেন। যতটা চারা প্রয়োজন আপনারা ততটাই নিতে পারেন, ঠিক আছে? তো এখন ভিডিওটা আমি এখানে শেষ করছি, শেহরুল ভাই। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, অবশ্যই আসবেন ভাইয়ের এখানে, ঠিকানা দেওয়া থাকলো, মোবাইল নাম্বার দেওয়া থাকলো। বাই বন্ধুরা, শেহরুল ভাই বাই বলে দেবো একবার। বাই বাই। আচ্ছা।